ইনার লেয়ারটাকে বাঁচিয়ে রাখে। কিন্তু যখন আমরা একটা ভুল বারবার করে যাই, যখন আমাদের শরীর এমন এতটা আমরা তার উপরে টর্চার করি, যেমন যারা প্রচুর অ্যালকোহল খায় বা কিছু লোক রয়েছে যাদের কিন্তু ব্যাকটেরিয়াল এইচ পাইলোরি বলে কিছু ইফেক্টেড হয়ে যায়, বা এনএসআইডি বলে কিছু ওষুধ যেটা আমরা খুব কমনলি দেখি যে পেন কিলার মানুষ খুব কমনলি খায়, তাদের কিন্তু রিপিটলি এই মিস ইউজ করা এই জিনিসগুলোকে আলটিমেটলি সেই স্টামাকে যে লেয়ার থাকে সেখানে কিন্তু ইনফ্লামেশন হয়ে যায়। তাকেই কিন্তু আমাদের মেডিকেল টার্মে তাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, কিন্তু আমরা দেখি দু ধরনের প্রবলেম থাকে, একটা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, একটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস মানে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, কিছুদিনে তার লক্ষণ আমরা দেখলাম, চিকিৎসা করলাম বা কিছু লাইফস্টাইল চেঞ্জ করলাম, সমস্যাটা মিটে গেল আমাদের। কিন্তু কিছু পেশেন্ট রয়েছে যার কিন্তু ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করলাম, ট্রিটমেন্ট করলেন, আপনি ওষুধ খেলেন, লাইফস্টাইলটাও পাল্টাতে চেষ্টা করেছেন, কিন্তু রোগটা থেকেই গেল, রোগটা পুরোপুরি নির্মূল হলো না। সেখান থেকে কিন্তু অনেক কিছু কমপ্লিকেশন, অনেক কিছু সাইড ইফেক্ট কিন্তু আমাদের শরীরে চলে আসে একটা ছোট গ্যাস্ট্রাইটিস থেকে। এই জন্য আজকে টপিকটা নিয়েছি আমি গ্যাস্ট্রাইটিস, কেন প্রচুর পেশেন্ট আমাদের এখানেও আসে, বা আপনারাও ফোন করেন, বলেন ডক্টরবাবু গ্যাস হচ্ছে আমার, গ্যাসের জন্য কিছু ওষুধ হলে বলুন, খুব ভালো হতো, বা কী ধরনের খাবার খেলে খুব ভালো হতো। বেসিক্যালি পেটে যে কোনো সমস্যা বা যে কোনো রোগে আমরা যখন আপনি প্রপার চিকিৎসা করব না, আমরা সেখান থেকে কিন্তু প্রপারলি বা কমপ্লিটলি বেরিয়ে আসতে পারবো না। এই জন্য আজকে এই গ্যাস্ট্রাইটিস টপিকটা আমি নিয়েছি, যে আপনাদেরকে বোঝাতে পারবো যে পেটে গ্যাস ফর্ম হওয়া বা ইনডাইজেশন ফর্ম হওয়া বা পেট ফুলে যাওয়া বা পেটে জ্বালা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, তো তার সমাধান কিন্তু একটা গ্যাসের ওষুধ হতে পারে না। তার প্রপার একটা লাইন অফ ট্রিটমেন্ট আছে যেটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, তারপরেই কিন্তু আমরা পুরোপুরি সুস্থ হতে পারবো। ডক্টর খান, যে প্রশ্নটা শুরুতেই করি, মানে যে কোনো ব্যথা তো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম নয়, কিন্তু আমরা পেটে কোনো ব্যথা হলে মনে করি ওই পেটটা একটু ফুলেছে, পেটটা একটু ফেঁপেছে, চলো একটা গ্যাসের ওষুধ আছে না, ব্যাগ থেকে বার করে খেয়ে নিই। মানে পেটের কোন অংশে ব্যথাটা ঠিক হয়? গ্যাস্ট্রাইটিস আমরা দেখি যেটা এপিগ্যাস্ট্রিক জায়গায় যেটা থাকে আমাদের, মানে স্টামাক একদম এই জায়গায়, যেখানে কিন্তু আমাদের পেন হয়। স্টামাকে আমাদের 9 রিজন রয়েছে, যেখানে কিন্তু এপিগ্যাস্ট্রিক যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমাদের পেন হয়। তারপর হচ্ছে আমাদের পেট ইনডাইজেশন একটা সমস্যা হয়, পেট ফুলে যায়, আমাদের পেন হয়, বার্নিং সেন্সেশন হয় আমাদের পেটে, নজিয়া ভমিটিং হয় আমাদের। তারপর আর একটু যখন অ্যাডভান্স হয় গ্যাস্ট্রাইটিস, তখন আমরা দেখি আমাদের কিছু শরীরে কমপ্লিকেশন অলরেডি হয়ে গেছে, যেমন গ্যাস্ট্রিক আলসার হতে পারে আমাদের। তো সেখানে আমরা দেখি যে স্টুলের কালার চেঞ্জ হয়ে যায়, ম্যালিনা, কেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, বা আমাদের কফি রঙে ভমিটিং আসতে পারে, কেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তো এই সিমটমসগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, আর